সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে স্বীকৃতি আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে করি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যেভাবে গুনাহ থেকে বাঁচা যায়। কি বললাম বলেন তো? বাংলা ভাষায় পরিষ্কার বিশুদ্ধভাবে বললে গুনাহ থেকে বাঁচার উপায়। মানুষ আমরা গুনাহ করি, আমরা পাপ করি এবং নিরন্তর পাপ করে চলেছি। এমন কোন মানুষ নেই যে দাবি করবে যে আমি কোনো পাপ বা গুনাহ বা আমার দ্বারা ত্রুটি বিচ্যুতি কোনো ভুল এগুলো হয় না, এমন কোন মানুষ সে দাবি করতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইজমাই আকীদা, প্রত্যেক আদম সন্তান যারা আছে তাদের দ্বারাই ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় ছোট বড় এটা হবেই। সে যত বড় মহত্তম মহাপুরুষ হোক না কেন, মানুষ গুনাহ ছাড়া টিকে থাকবে এটা সম্ভব নয়। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক আদমের সন্তান মানে মনুষ্য সন্তান, মনুষ্য জাতি, তাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি, ভুল, অন্যায়, গুনাহ, পাপ, খতা এগুলো হবে নিশ্চিত। তাই মানুষের মধ্যে যে গুনাহ হবে এটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি জানাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাত আছে হাদিস না 2323, আল্লাহ বলছেন যে আদম সন্তান যদি গুনাহ না করত, পাপ যদি না করত, আমি আল্লাহ এই আদম সন্তানের পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করত, পাপ করত, আমি আল্লাহর কাছে তওবা করত, ক্ষমা চাইত, আবার গুনাহ করত, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিতাম, আবার গুনাহ করত, আবার তওবা করত, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিতাম। হাদিসের প্রথম অংশ খুব আশ্চর্য। আল্লাহ এটাই বলছেন যে আদম সন্তান যদি গুনাহ না করত, পাপ না করত, তাহলে আমি এই আদম সন্তান মানুষ, এই ইনসানকে আমি সরিয়ে দিতাম আর অন্য জাতি আনতাম যারা গুনাহ করত আবার তওবা করত, আল্লাহ ক্ষমা করতেন। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীর মধ্যে আলোচনা করছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের শারহ মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা কেন বলছেন যে মানুষ যদি গুনাহ না করত তাহলে আল্লাহ এই মানুষ জাতিকে সরিয়ে দিতেন, অন্য এক জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করত আবার ক্ষমা চাইতো আল্লাহর কাছে, তওবা করত, আর আল্লাহ ক্ষমা করে দিতেন, আবার গুনাহ করত, আবার ক্ষমা চাইতো, আমি আল্লাহ আবার ক্ষমা করে দিতাম। তার মানে কি আল্লাহ চাচ্ছেন যে বান্দা গুনাহ করুক, বান্দা পাপ করুক? নচেত এমন কেন হাদিসে আসছে? এটা প্রশ্ন আসে না? কারণ হাদিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাই তো প্রমাণ হয় যে আল্লাহ গুনাহ করবে বান্দা, এটা আল্লাহ চাচ্ছেন। কেননা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ চমৎকার জবাব দিয়েছেন তার আসমা ওয়াস সিফাত বিখ্যাত গ্রন্থ, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আল-মুতাওয়াফা 458 হিজরি, তিনি আল্লাহর সিফাতগুলোকে আলোচনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম, যেমন আর রহমান, আর রহিম, আল করিম, তাওয়াবুর রহিম। কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় শব্দগুলো পাচ্ছেন না? আপনারা কোরআন মাজিদ পড়েন তো নাকি? কোরআন মাজিদ না পড়লেও বিসমিল্লাহটা অন্ততপক্ষে প্রত্যেক মুসলমান তো জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম, সিফাত, গুণ, বৈশিষ্ট্য, তিনি রহমান, তিনি রহিম, মানে তিনি ক্ষমা করেন, তিনি অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু,
এখন বান্দা যদি গুনাহ না করত, পাপ না করত, বলেন তো আল্লাহ কার উপরে তার দয়া প্রকাশ করতেন? যদি সৃষ্টি জগতে কেউ গুনাহই না করতো, তাহলে আল্লাহ যে রহমান, তিনি যে রহিম, তিনি যে কারীম, তিনি যে ক্ষমা করতে পারেন, এটা যে তার একটা অ্যাট্রিবিউট, এটা যে তার একটা সিফাত, তার বৈশিষ্ট্য, তার পাওয়ার, তার ক্ষমতা। যদি বান্দা গুনাহই না করতো, আল্লাহ কাকে ক্ষমা করতেন? আল্লাহ যে রহমান, এই রহমান নামটার উপরে কোন অভিযোগ আসতো কি আসতো না? আসতো। তাই বান্দা গুনাহ করবে কেন? কারণ গুনাহর সঙ্গে যুক্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিশেষণ। যেমন আপনি, কেউ যদি বলে যে রহিম খুব দয়ালু, কারণ রহিম একজন ব্যক্তির নাম, সে খুব দয়ালু, তো রহিমের দয়ালু প্রমাণ করার জন্য তাকে দয়া আগে করেছে কাউকে এমন দেখতে হবে। দেখতে হবে কি হবে না? কথা বলে। এখন সে যদি কাউকে দয়াই না করে, তো তাকে দয়ালু বলা যাবে না? না। তো মানুষ যদি গুনাহ পাপ না করে, আল্লাহ যে রহমান, তিনি যে রহিম, এটা প্রমাণ করা সম্ভব নয়। তাহলে নামের সঙ্গে বান্দা যে গুনাহ করবে, পাপ করবে, অটোমেটিক এটা আল্লাহ সৃষ্টি থেকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনাকে আরেকটা কথা বলে দিই, মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন গুনাহ সৃষ্টি করেনি, এমন কোন পাপ সৃষ্টি করেনি যে গুনাহ, যে পাপ দিয়ে একজন মানুষ জাহান্নামে যাবে। এমন কোন গুনাহ এই আসমানের নিচে আর জমিনের উপরে কোন গুনাহ নেই। কেউ বলতে পারবেন যে গুনাহ দিয়ে মানুষ জাহান্নামে চলে যাবে? কি গুনাহ? শিরক। ভাই বলেছেন শিরক। আচ্ছা, একজন অমুসলিম, ধরেন তার বয়স 85, নাম হচ্ছে হরিপদ শর্মা, দীর্ঘদিন ধরে তিনি কৃষ্ণের আরাধনা করেছে, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতীর পুজো করেছে, জয় শ্রীরাম বলে চিৎকার মেরেছে, সবকিছু করেছে, মেনে নিলাম। বয়স 85। হরিপদ শর্মা 86 বছর বয়সে এসে সে যদি কালিমায়ে শাহাদাত পড়ে নাই, সে যদি মুসলিম হয়ে যায়, ঈমান নিয়ে চলে এসেছে, বলেন তার পূর্বে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে কি করবে না? করবে। তার মানে বোঝা গেল যে দুনিয়াতে এমন কোন পাপ নেই যে পাপের কারণে আল্লাহ মানুষকে জাহান্নামে দেয়। মানুষ জাহান্নামে তবে কেন যাবে? গুনাহের কারণে নয়। মানুষ গুনাহ করার পরে তওবা না করার কারণে মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। কিসে দেবে? কথা বলেন। কিসের কারণে? তওবা না করার কারণে। গুনার ক্ষমতা নাই, পাপের ক্ষমতা নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান, তিনি যে রহিম, যদি মানুষ যদি পাপের কারণে জাহান্নামে চলে যেত, তাহলে আল্লাহ যে রহমান, রহিম, এই নামগুলোর উপরে অপবাদ চলে আসতো, আল্লাহর নামের উপরে অনেক কলঙ্ক লেপন হতো। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে এসেছে, হাদিস নাম্বার 2750, আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল